হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে দুর্গাপুজোর ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রামপুরে একটাই দুর্গাপুজো হয়, আর এই দুর্গাপুজোটা কিন্তু অনেক বছরের পুরনো, প্রায় 100 বছরের পুরনো। এইটা অনেক আগের থেকেই হতো। আগে যেখানে রামলীলা হতো সেইখানটাই, মানে সেই কালী মন্দিরটাই হতো, যেখানে আমরা কালী পুজো করি। তোমরা অবশ্যই দেখেছো কালী পুজোর ব্লগ আমার ভিডিওতে। তো এখন ওখানে হয় না, এখানে হয়। এই যে 22-23 বছর হয়ে গেছে রামলীলা আদার্স ধর্মশালাতে। আমাদের রামপুরের একটাই পুজো। তো এটা হচ্ছে সপ্তমীর দিনকে ভিডিওটা বানিয়েছি। এই যে সামনের যে ভিডিওটি প্রথম থেকে নিলাম, এটা সপ্তমীর দিনকে নিয়েছিলাম। আর ষষ্ঠীর ভিডিওগুলো পরে পরে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুজো দেখে কেমন লাগবে না লাগবে তোমরা জানিও। আমাদের এখানে রামপুরে কিন্তু একটাই পুজো হয়। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর মুরাদাবাদ, সম্বল সব জায়গাতেই হয়। দেখো ঢাক বাজছে, ঢাকের ঢোল আওয়াজ হচ্ছে। এটা ষষ্ঠীর দিন সকালে বেলতলা পুজো। তখন কিন্তু মা দুর্গার মুখ টুক কিছুই খোলা হয়নি। আমরা যখন গেছিলাম মন্দিরে তখনই কিন্তু মা দুর্গাকে মণ্ডপে বসানো হয়েছিল। আর দেখতেই পাচ্ছ ওখানে বেলতলা পুজো হচ্ছে। আমরা দুই তিনজন মহিলারাই ছিলাম ওখানে পুজোতে। তারপর আস্তে আস্তে অনেকেই এসেছিল। এই পুজোটা অনেকটা বাড়ির পুজো মতনই মনেই হয় না যে আমরা মানে পূজা মণ্ডপে আসি। এখানে সবাই মিলে একসঙ্গে পুজোটা করা হয়। তো আর একটা জায়গায় হয়, তো এখানেই সকালবেলা স্নান টান করে পুজোতে চলে আসি। তারপরে আবার বিকেল 4টের সময় চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময় 8টার সময় চলে আসি। মানে রেডি হয়ে রেস্ট পর্যন্ত পাই না বাড়িতে। আর তারপরে 1টা-1.5টার সময় বাড়িতে যাওয়া হয়। তো খুবই আনন্দ হয় পুজোতে। ছোটো পুজো হলে তবুও খুবই ভালো লাগে। কলকাতার পুজো তো অবশ্যই আলাদা একটা আনন্দ। ওখানে সব জায়গায় প্যান্ডেল হয় বড় বড়, আর সমস্ত জায়গায় এক একটা দুর্গা পুজো হয়, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ পুজো হওয়ার পরে তারপর আমরা সবাই মিলে নাচ করছিলাম। অনেকে এসে গেছিলো, এখন অবশ্যই কেউ নেই। এরপরেই সবাই এসে গিয়ে সবাই নাচটা শুরু করে দিয়েছে। যাই হোক, ষষ্ঠীর দিন পুজো টুজো সারার পরে তারপর আবার সন্ধ্যার সময় আসার জন্য তৈরি হলো। এই যে ওর দেখতেই পাচ্ছ, ওর বাবা দোকান থেকে চলে এসছে, আর আমি রেডি হয়ে গেছি। আমার ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, ছেলে ভিডিও করছে। আমি আর মেয়ে টোটোতে করে আসছিলাম, আমার ছেলে আর আমার বর ওরা দুজনে স্কুটিতে করে এসেছিলো। খুবই ভালোই আনন্দ হয়। এই যে আমার বান্ধবীর ছেলে আর মেয়ে, এরা দুজন খুবই কিউট। তারপরে আমরা সবাই গান বাজনা টাজনা শুরু করে দিলাম। আমিও গান গেয়েছিলাম, আমার মেয়ে। আর ওখানে অনেকেই ছিল, মানে নিজেরা মিলেই আমরা সবাই ফাংশন করি, সবাই গান টান করি, নাচ গান করি। খুবই ভালো একটা আনন্দ হয়। তোমরা আগেও আমার এই ভিডিওগুলো শর্ট ভিডিওতে দেখেছো অবশ্যই। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে রাতে খাওয়া দাওয়া করে ওখানেই ঠাকুরের ভোগ খেয়ে সকালবেলায় আবার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে নবপত্রিকাকে স্নান করতে আসলাম। তো দেখি এসে কেউ ছিল না। এনারা দুজন আগে এসেছিল আর আমিও এসেছিলাম। আমার একটু দেরি হয়ে গেছিলো, কেন না আমাদের বাড়ির পাশেই ট্রেন লাইন, তো ওখানে ট্রেন দাঁড়িয়ে থাকে বলে একটু অসুবিধা হয় আসতে।
তো আমরা অন্য দিক থেকে অন্য রাস্তায় ঘুরে এসছিলাম, একটু দেরি হয়ে গেছিলো। মন্দিরে এসে দেখি কেউ ছিল না, কোনো মহিলারাই ছিল না। কেননা বন্ধুরা অত রাত্রে গিয়ে 1-1:30টার সময় তারপরে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই তৈরি হয়ে আসা সম্ভবটা হয় না কারোর পক্ষে। সবারই বাড়িটা একটু দূরে দূরেই আছে, আর এনাদের বাড়িটা একটু কাছে যেহেতু, ওর জন্য ওনারা আসতে পারে। তো সবাই অনেকে আসতে পারে না, তবুও আমি আসার চেষ্টা করছি। ব্রাহ্মণ বলে আমাকে আসি, সবাই বলছে তুমি আগে হলুদটা বাটো, আগে শুরু করো তুমি, তারপরে আমরা দুজন শুরু করব। তো আমি একটু থেতু করে দিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা কলা বউ পুজো হচ্ছে, আর ওইদিকে আমরা হলুদ বাটছিলাম নবপত্রিকাকে স্নান করাবো বলে। ঠাকুরমশাই আর ঠাকুরমশাইয়ের ছেলের পুজো করছে। আর এই যে শুরু হয়ে গেছে কলা বউ পুজো করার, মানে স্নান করানোর বিধিটা শুরু হয়ে গেছে। হলুদ বাটা হয়ে গেছে, হলুদ বাটার সময় মন্ত্র বলছিল ব্রাহ্মণে। তারপরে এই যে আমরা স্নান করাচ্ছি। তো এই সময়টায় মানে সপ্তমীর দিনটা খুবই ভালো লাগে। সপ্তমীর দিনটা যখন নবপত্রিকাকে স্নান করানো হয়ে যায়, শাড়ি ঠাড়ি পরানো হয়ে যায়, তারপরে আমরা চারিদিক থেকে মণ্ডপের আর বললাম না 7বার ঘুরে রামপুরে একটাই পুজো হয়, তারপরে আসনে বসায়। তো ওই জন্য আরও আমাদের কাছে একটু বেশি আনন্দ লাগে, কেননা একটাই পুজো, বুঝতেই পারছো এখানে যে যা হবে এখানেই আনন্দ হবে। নিয়ে বরণ করে এদিকে 7 পাক ঘুরে এসেছি। অতগুলো ভিডিও তো দেখানো সম্ভব নয়, আমি যাকে দিয়ে করাচ্ছিলাম সে অতটা পারছিল না, সেও মানে বোর হয়ে যাচ্ছিলো। একটা দাদাকে দিয়ে করাচ্ছিলাম ভিডিওটা, তো উনি পারছিল না। তো ওই কারণের জন্য একা একা সম্ভব নয় সব ভিডিও করা। তো ভালো লাগলে বলো। ব্রাহ্মণ মশাই আবার মাকে আরতি করছে কুলো দিয়ে। আর এই ব্রাহ্মণটা রুদ্রপুরের ব্রাহ্মণ, ইনি প্রত্যেকবার আসে। আগে অন্য ব্রাহ্মণ আসতো, যেহেতু অন্য ব্রাহ্মণটা যখন প্যারালাইসিস হয়ে মারা গেল, তারপরে এনাকেই ডাকা হয়েছে, ইনিই আসে তারপর থেকে। এই হলো 8-10 বছর হচ্ছে ইনি আসছে। বন্ধুরা মুরাদাবাদেও খুব সুন্দর পুজো হয়, আর মুরাদাবাদ থেকে বেশি সুন্দর হয় সব থেকে নাম করা পুজো। মুরাদাবাদ বলো, আমরোয়া বলো, সব জায়গার থেকে ভালো পুজো হয় সম্বলের পুজো। সম্বলে একটা পুজো হতো এই 5 বছর ধরে, গত করোনার কালীন থেকেই। তারপর যাই হোক সপ্তমীর দিন রাতে আবার আসলাম, আমরা ধুনুচি নাচ করছি। দেখো বউরা মিলে সবাই মিলে আনন্দ করছিলাম। সপ্তমীর দিনও আমিও ধুনুচি করছি, এখানে আরও মহিলারাও ধুনুচি নাচ করছিল। তো প্রতিদিন সন্ধ্যার সময় আগে ব্রাহ্মণে পুজো করে নেয়, আগে ব্রাহ্মণে আরতি করে নেয়, তারপরে আমরা সবাই শুরু করি আরতি করা। আর ধুনুচি নাচটা তো প্রতিদিন হবেই সন্ধ্যার সময়। খুবই ভালো আনন্দ হয় এখানে। তারপর আবার আমার মেয়ে এলো, ছেলে এলো, আরও পাশের একটা বউ, আরও অনেকেই এসেছিলো এখানে। যারা মন্দিরে ছিল, যারা বাইরের হিন্দুস্তানিরা তারাও এসেছিলো, তারাও মাকে বরণ করছিল, মার আরতি করছিল। খুবই ভালো লাগে, সবাই আসে, পাঞ্জাবি বলো, সর্দার বলো, হিন্দুস্তানিরা বলো, সবাই আসে এখানে পুজো দেখতে। আর মা তো সবারই বলো, মা সবার, আমাদের একার না, সবারই। তো সবাই আসে এখানে পুজো দেখতে।
এই ছেলেটাও আমাদের একটা দেওর হয়, এও নাচ করছিল। তারপর আমার ছেলে এলো, ছেলেও আর মেয়ে মিলে নাচ করছে। যাই হোক, সপ্তমীও পার হয়ে গেল। তারপরে অষ্টমীর দিন সকালবেলা আমি, আমাদের ননদের বৌমা, মানে আমার ভাগনা বউ, ওরাও আসলো। এসে আমরা সবাই মিলে অষ্টমীর দিন সকালবেলা চলে আসলাম পুজো করতে। তারপরে সবাই মিলে কথাবার্তা চলছে। তো আমার মেয়ে আবার আমাকে এখানে এসে আলতা পরিয়ে দিয়েছিল। বাড়িতে টাইম ছিল না বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। তো এখানে এসে আবার আলতা পরিয়ে দিয়েছিল। আর এখানে এসেই মাকে অঞ্জলি দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাকে আলতা পরিয়ে দেওয়ার পরে তারপরে বৌমাকে পরিয়ে দিচ্ছিল, ভাগনা বৌমাকে। তারপরে আরও অনেকে পড়লো। আলতা পরার পরে তারপরে আবার পুজোর অঞ্জলি দেওয়া চালু হয়ে গেল। আর অঞ্জলির ভিডিওটা আমি ঠিক করে দেখাতে পারিনি, একটুখানি আমরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি এই যে রেলিংটার পাশে, তো ওইটাই দেখাতে পেরেছি। তারপর যে অঞ্জলিটা শুরু হয়েছিল, তো ব্রাহ্মণে সবাইকে ফোন, তারপরে চামড়ার বেল্ট সবাইকে খুলতে বললো, ফোন রাখতে বললো। তারপর আমরা সবাই অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার পরে তারপর আমরা প্রদীপ ধরিয়েছিলাম, 108টা প্রদীপ ধরানোর সময় খুব ভালো লাগে। আর সবাই না খেয়েই ধরায়, আর টাইম ছিল বলে না খেয়েই আমরা সবাই ধরিয়ে তারপরে আমরা ভান্ডারা খেয়েছিলাম, প্রসাদ খেয়েছিলাম। যাদের অঞ্জলি দেওয়া বাকি ছিল তারাও অঞ্জলি দিচ্ছিল পরে এসে। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। মায়ের এখানে চাল কুমড়ো, লাউ এগুলো বলি দেওয়া হলো অষ্টমীর দিন। তারপর আমরা প্রদীপ সাজিয়ে রেখে দিয়েছিলাম। কেউ ওম বানিয়েছিল, কেউ স্বস্তিকা বানিয়েছিল, কেউ মা বানিয়েছিল। সাজিয়ে তারপর আমরা প্রদীপ ধরিয়েছিলাম সবাই মিলে, এক একটা করে সবাই ধরিয়েছিলাম। সবাই ওখানে যারা কমিটিতে ছিল সবাই প্রদীপ ধরিয়েছিল। ধরানো শেষ হয়ে গেছে। তারপর আমরা এই খিচুড়ি ভোগ খেতে আরম্ভ করলাম। ওহ, কি অমৃত, কি যে স্বাদ! পুজোর প্রসাদ একটা আলাদাই আনন্দ। প্রতিদিনই এইখানে যে সকালে আর রাত্রে খাওয়াটা হতো, খুব জমদার খাওয়া হতো, খুব ভালো খাবার দাবার হতো। মায়ের ভোগ যেমনই হোক খুবই ভালো লাগতো। আর প্রতিদিনেরটা দেখাতে পারিনি অবশ্যই, এই অষ্টমী নবমী দুটোই দেখাতে পেরেছি, বাকিগুলোর দিন দেখাতে পারিনি। তো 4-5 দিন ভালোই খাওয়া দাওয়া হয়। একটুখানি 1 হাতা সবজি দিচ্ছিল, তাকে বলছি আর একটু দিয়ে যাব সবজি, তো আবার দিয়ে গেল। আমি সবজি খেতে খুব ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ খিচুড়ির ভোগের সাথে ফুলকপি আলুর তরকারি, তারপর আবার শুকনো একটা লাবড়ার তরকারি ছিল, টমেটোর চাটনি, পায়েস। তারপরে আবার বিকেল 4-5টায় এসে আবার 8টায় তৈরি হয় অষ্টমী। তো আমরা সবাই মিলে এখন অষ্টমীর পুজো দেখতে যাচ্ছি। আমার মেয়েও যাচ্ছে। তো দেখুন আমার মেয়ে কেমন লাগছে এই গাউনটাতে। আর আমি লাল কালারের শাড়ি পরেছি অষ্টমীতে, এটা আমার মা দিয়েছিল। তারপর সন্ধ্যায় ওখানে গিয়ে আরতি টারতি করলাম সবাই মিলে, ভালোই আনন্দ করলাম। হাই, আজকে শুভ নবমী। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এই যে আমরা বেরোচ্ছি। আগে সকালের যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞটা হওয়ার পরে
তারপরে আমাদের অঞ্জলি শুরু হয়। আগে নবমীর দিন যজ্ঞ হয়ে যায়, সব কমিটির মেম্বাররা যত লোক আছে সবাই মিলে যজ্ঞটা করে। আমার বড় আছে এখানে, সবাই আছে, সবাই মিলে কমিটির মেম্বাররা মিলে সবাই এখানে যজ্ঞ করে। যজ্ঞ করার পরে তারপরে অঞ্জলি হয়। তারপরে আবার দুপুরবেলা আমরা দুজন মা বেটি তৈরি হয়ে গেছি। আজকে নবমী রাত্রেবেলা ফাংশন সব হবে। আমরা সবাই মানে গান বাজনা করব, আগেও করেছি। এই সপ্তমী মানে ষষ্ঠী থেকে শুরু, আর অষ্টমী নবমী আজ। তারপর নবমীর দিন রাত্রিবেলা সন্ধ্যা আরতি সেরে গান বাজনা হওয়ার পরে এরপরে হয় পাগলা ডান্স। পাগলা ডান্স করার পরে তারপরে যখন কষ্ট হয়ে যায় সবাই মিলে নাচ গান করার পরে তারপরে আমরা বসি খেতে। মানে একটা আলাদাই আনন্দ। এত পাগলা ডান্স করছি, সবার কষ্ট হয়ে যাচ্ছে, পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, তারপরেও সবাই কি নাচ সব কমিটির মেম্বাররা মিলে। আমাদের এই দেওরটা খুব ভালো, এর মন খুব পরিষ্কার, খুব ভালো। এ দেখো পাজায় কোমরে হাত দিয়ে খুব ডান্স করছে। ওই পাগলা ডান্স করার পরে তারপরে যে কষ্ট থাকানটা মেটানো হয়, এই যে খিচুড়ি ভোগ খেয়ে, মানে খিচুড়ি না, এখন হচ্ছে প্রসাদ হয়েছে, তো এইটা খাওয়ার পরে যে এত আনন্দ লাগে, প্রসাদটা খাওয়ার পরে খুবই ভালো লাগে। কিন্তু রাত হয়ে যায়, দুঃখের বিষয় এটাই, রাত হয়ে যায়। সব পুজো আচরা হয়ে যাওয়ার পরে তারপরে সব ফাংশান হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের খেতে দেয়। একটু রাত হয়ে যায়, রাতে খাওয়াটা একটু অম্বল হয়ে যায়। তবুও কি 5 দিন একটু কষ্ট তো করতেই হবে, মায়ের পুজো বলে কথা। তো আমরা খুব আনন্দ করে উৎসব করেই খাই মায়ের ভোগ, যত রাতই হোক না কেন, 1টা বাজলেও আমরা খেয়ে নিই। আর পুজোটা অবশ্যই বছরে একটা দিন, তো একবারই হয়, ওর জন্য হাজার কষ্ট হলেও আমরা যত রাতই হোক খেয়ে নিই। বন্ধুরা, বাড়ির থেকে যখন আসি তখন সেজে গুজে সুন্দর করে আসি, আর এখান থেকে যখন যাই তখন কি বলবো, আমাদের রূপটা একদম বদলে যায়, চুড়েলের মতন হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া সেরে বিজয়ের দিন মাকে মানে পুজো করতে আসলাম, বিজয়া দশমীর প্রণাম জানাতে আসলাম মাকে সিঁদুর পরাতে। তো এখানে পুজো আচরা সেরে বিজয়ের পুজো করে তারপরে মাকে সিঁদুর পরিয়ে বাড়িতে যাওয়ার পরে রান্নাবান্না সেরে আবার মানে যাব বিসর্জন করতে, তোমরা দেখতেই পারবে। সবাই একটু দূর থেকেই আসে, ওর জন্য একটু লেট হয়ে যায়। আর বহু কষ্ট হলেও সবাই মিলে আসার চেষ্টা করে। বাঙালিরা একটু দূরেই আছে, রামপুরে বেশি তো বাঙালি নেই, 25-30টা ফ্যামিলি মিলেই আমরা পুজো করি। যে কোনো পুজো আমাদের এখানে সব রকম পুজো হয়, মানে দুর্গা পুজো, কালী পুজো বাদেও মনসা পুজো, সরস্বতী পুজো, সব রকম পুজোই হয়। লক্ষ্মী পুজোও, এমনকি লক্ষ্মী পুজো পর্যন্তও হয়, এই দুর্গা মণ্ডপের এখানেই হয়, খুব ভালো হয়। তোমরা আমাদের আগের ভিডিও ব্লগেও দেখেছো। আমি এবার অবশ্য আসতে পারিনি লক্ষ্মী পুজোর মানে এতে, কেননা উপোস করার পরে খুব কষ্ট হয়ে যায়, সেই কারণের জন্য আমি লক্ষ্মী পুজোতে আসতে পারিনি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও দিতে ভীষণ লেট হয়ে যায়, কেননা আমার হয় না টাইম, কি বলবো, কষ্ট হয়ে যায়, তো ওর জন্য ক্ষমা করে দিও। হাজার কষ্ট হলেও আমার ভিডিও তোমাদের কাছে সামনে আনতে হয়, তো মাফ করে দিও তোমার এই ছোট্ট বোনটিকে। আমি তো ঘরের বাইরে তো বেরোতে পারি না, সেই কারণের জন্য তোমাদেরকে যেমন ভিডিওই দেখাই না কেন তোমরা দেখো, প্লিজ একটু ধৈর্য করে দেখো, সহ্য করে। তো কেউ যেন স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তাও জানাবে কমেন্ট করে। সবার প্রথমে আমি মাকে বরণ করি, আমি কেননা ব্রাহ্মণ বলে আমি আগেই বলেছি, আমাকে সবাই আগে বরণ করতে দেয়, তারপরে সবাই বরণ করে। তো আমার ভিডিও ক্লিপটা তুলতে পারিনি ছেলে, তো এতে আমি এখানে আছি, আমি দেখতেও পাচ্ছি না ভিডিওতে অত একটু। তবু ওই দিদিটা, এই যে সাদা শাড়ি পরা যেখানে,
উনি তো অতটা বুঝতে পারে না বরণ করতে হয় কীভাবে, এর জন্য আমাকে বলছিল যে তুই একটু করে দে, তা আমি করে দিচ্ছিলাম। এই দেখো আমার কালো ব্লাউজ দেখতে পাচ্ছ তুমি, লাল শাড়ি পরা ওই দিদিকে ধরে আমরা সবাই আমি আর কি ওনার সঙ্গে বরণ করে দিচ্ছিলাম মাকে। তো দেখতেই পাচ্ছ আমার ভিডিও ক্লিপটা আগে নেই, আমি সবার প্রথমে আমিই করেছি। পুজো 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 হয়ে গেল শেষ, কি বলবো, খুবই খারাপ লাগে। পুজো হওয়ার সময় যতটা আনন্দ তার থেকে বেশি নিরানন্দ মা যখন চলে যায়। তো আবারও মাকে আমরা বরণ করে আসার পরে বিসর্জনে যাচ্ছি, রান্না খাওয়া দাওয়া করার পরে। দেখতেই পাচ্ছ এই মুখ টুক ধুয়ে সেই শাড়ি পরেই যাচ্ছি, যা হবে হবে। তবুও ওখানে গিয়েও একটা বউ আমাকে মুখের সঙ্গে মুখ লাগিয়ে, ওর মুখে সিঁদুর পরানো ছিল সেইগুলো লাগিয়ে দিয়েছিল আমাকে। তো এখানে অনেকগুলো দুর্গাপূজা হয়, তো সম্বলে দুটো হয় আর মুরাদাবাদে কমসে কম 4-5টা হয়। তো সবার এখানে দুর্গা ঠাকুর এসেছিল, সবার ঠাকুরই বিসর্জন হয় এখানে। এখানে দেখতে পারবে ডুবুরিরা ছিল, পুলিশ বাহিনী ছিল, পুলিশ টুলিশ ছিল। তো এখানে আমরা সবাই মিলে বিসর্জন করছিলাম, আনন্দ করছিলাম। আর অন্যদের মানে ভাঙরা যেখানে বাজাচ্ছিল তাদের ওখানে গিয়েও নাচ করছিলাম। খুব একটা আনন্দ আলাদা একটা। কিন্তু হ্যাঁ বন্ধুরা, দুঃখের বিষয়, মাকে যখন নদীতে বিসর্জন দিয়ে দেয় তখন সব থেকে খারাপ লাগে বেশি, মনটা খারাপ হয়ে যায় তখন। স্বাভাবিক, খারাপ তো হবেই, মা এতদিন ছিল আমাদের কাছে, এখন চলে যাচ্ছে মা। আমার চিল্লাতে চিল্লাতে গলাটাই ভেঙে গেছে। সকালে স্নান করে যাওয়া, আবার মানে বিকালবেলায় আসা, আবার রাত্রেবেলা যাওয়া 7টা-8টার সময়, তারপর আবার 1টা-1:30টার সময় আসা। তো বাইরের যে ঠান্ডা হাওয়াটা, দুর্গাপূজা আসলে আমার গলা ভাঙবেই, গলা ভেঙে যায়। আরও মাকে শ্রদ্ধাঞ্জলি জানাই, তারপরে বলো দুর্গা মাই কি বলি চিল্লি চিল্লি, তো ওর জন্য আমার আওয়াজটাই বেশি, তো ওই জন্য আমার আওয়াজটাই আগে খারাপ হয়ে যায়।
মা যত তাড়াতাড়ি এসেছিলো তার থেকেও বেশি তাড়াতাড়ি বিসর্জন হয়ে গেলে চলে যায়, খুব খারাপ লাগে। আরও অন্য অন্য দুর্গা ঠাকুরও যাচ্ছিলো, আমাদের দুর্গা মাও খুব সুন্দর দেখতে হয়েছিল। আর অন্যগুলো সব এবার প্রত্যেকবারের থেকেও এবার সব প্রত্যেক ঠাকুর ভালো হয়েছে, প্রত্যেকটা দুর্গা ঠাকুর খুব সুন্দর হয়েছে। এখানে যখন ভাঙড়া বাজছিল আমাদের লোকজনরা ঢুকে গেছে এদের ভাঙড়ার ভিতরে। এটা কোন পার্টি ছিল আমি না বলতে পারবো না, হয়তো মুরাদাবাদ কিংবা সম্বল কিংবা ওখানেরই কোনো আমরাই হবে, এখানে এসেছিলো। তো আমরা এর মধ্যে ঢুকে গিয়ে কি নাচ শুরু করা সব মহিলারা মিলে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো আছে তাদের তো কিছু বলবার নেই, তারাই আমার সব কিছু, তাদের জন্যই আমি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ভিডিওটি দেখার জন্য পুরোভাবে আর আমাকে বরদাস্ত করার জন্য, এতটা দূর আগাতে দেওয়ার জন্য থ্যাংক ইউ অনেক অনেক। তোমরা ছাড়া আমি তো কিছুই না বন্ধুরা, তোমরা আমাকে যে আগে বাড়তে সাহায্য করছো এটার জন্যই আমি প্রেরণা পাই। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও।